সম্মানিত হাজিরিন, আজ 30শে সফর 1448 হিজরি, 30শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ এবং 14ই অগাস্ট 2026 খ্রিস্টাব্দ। আমরা সকলেই আল্লাহর ঘরে হাজির হয়েছি সলাতুল জুমআ আদায়ের লক্ষ্যে। শুক্রবার দিন আমরা সকলেই আগে আগে আসি, তুলনামূলক বেশি লোকজন হয়। তার বিভিন্ন কারণও আছে। অন্যান্য দিনগুলোতে অফিস থাকে, ব্যস্ততা থাকে, আর শুক্রবার যেহেতু বন্ধ থাকে এই জন্য শুক্রবারে লোক সমাগম বেশি হয়। এবং তার আরেকটি দিক আছে, শুক্রবারের নামাজকে আমরা যেরকম গুরুত্বপূর্ণ মনে করি, অন্যান্য যে ওয়াক্তের যে নামাজগুলো আছে সেগুলোকে আমরা অত গুরুত্বপূর্ণ মনে করি না বলে শুক্রবারে লোক বেশি হয়, অন্যান্য নামাজের মধ্যে লোক সংখ্যা কী হয়? কম হয়। আমরা যারা এই ধারণা করি যে অন্যান্য নামাজগুলো না পড়লেও মনে হয় হবে, নাউজুবিল্লাহ বলেন, এটা কবিরা গুনাহ। আপনি শুক্রবারের নামাজ যেমন আপনার উপরে ফরজ, অন্যান্য যে 5 ওয়াক্ত নামাজ আছে ওই নামাজগুলোও আপনার আমার উপরে, দুনিয়ার সমস্ত মুমিনের উপরে কি ফরজ। এটাকে কম বেশি করে দেখার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা শুক্রবারে যারা আসব ঠিক 5 ওয়াক্ত নামাজও আমরা যেন পড়তে পারি। ওই মনিব যেন আমাদের সকলকে তৌফিক নসিব করেন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আপনারা শুনেছেন সফর মাসের শেষ শুক্রবার। আজকে কি সফর মাসের শেষ শুক্রবার? এই 1448 সালের সফর মাসের শেষ শুক্রবার। আগামীকাল থেকে শুরু হবে মাহে রবিউল আউয়াল। আগামীকাল থেকে কি শুরু হবে? রবিউল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত যেই মাসে হয়েছিল তার ওই মাসের নাম কি? মাহে রবিউল আউয়াল। এই জন্য ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুনবো, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। এই সপ্তাহে যে বিষয়টা আমি নির্ধারণ করেছি সেটা হচ্ছে সফর মাসের শিক্ষা, ইমানে শিরক মুক্ত ইমান আর বিদআত মুক্ত আমল। এই বিষয়ে আজকে আমরা কথা বলবো এবং শুনবো, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহই পাঠিয়েছে। কে পাঠিয়েছেন বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা দামি জিনিস দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আমাদের সবচেয়ে দামি যে জিনিস, 1 নাম্বার হচ্ছে ঈমান। 1 নাম্বার কি? সবাই বলেন, 1 নাম্বারে ঈমান, আর 2 নাম্বারে আমল, নেক আমল। 1 নাম্বারে হচ্ছে ঈমান আর 2 নাম্বারে আমল। আমল যদি বলি তাহলে এটার মধ্যে ভালো মন্দ আছে, আর যদি নেক আমল বলি তাহলে যত নেক আমল আছে সব এটার মধ্যে আসবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমাদের দেশের কিছু মানুষ বা একটা গ্রুপ আছে যারা ঈমান ও আমলের কথা বলে থাকেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কিন্তু এই ঈমান এবং আমল সমস্ত মুমিনের এটা সম্পদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই 2টার মধ্যে সবচেয়ে দামি যে জিনিসটা ওইটা কি? ঈমান। 2টার মধ্যে ঈমান এবং আমলের মধ্যে সবচেয়ে দামি যে জিনিসটা সেটার নাম কি? ঈমান। ঈমান ছাড়া যদি কেউ কোনো আমল করে সেটা কি আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে। যেমন দেখেন, খ্রিস্টানরা, ইহুদিরা আজকে আমাদের দেশ সহ বিশ্বব্যাপী তারা আজকে বিভিন্ন হসপিটাল করতেছে, হসপিটালের সেবা দিচ্ছে, বিভিন্ন জায়গার মধ্যে মানুষকে ঘর বানিয়ে দিচ্ছে, টিউবওয়েল গেড়ে দিচ্ছে,
মানুষের কষ্ট দূর করার জন্য তাদের অর্থবিত্ত দিচ্ছে। বলেন, ইহুদি এবং খ্রিস্টানরা, হিন্দু, বৌদ্ধ, পৌত্তলিক যত সম্প্রদায় আছে মুমিন ছাড়া, তাদের এই আমল, এগুলো কি ভালো আমল না খারাপ আমল? কথা বোঝেন না। ভালো আমল না খারাপ আমল? ভালো আমল। দুইটা গ্রুপ হয়ে গেছেন, কেউ বলেন ভালো আমল, কেউ খারাপ আমল। এটা কেন খারাপ আমল? এটা ভালো আমল। আগে কথা বুঝেন, এরপরে সুন্দর করে অ্যান্সার দিবেন। এটা হচ্ছে ভালো আমল। মানুষের, আপনি অসুবিধার মধ্যে আছে, আপনি তার 500 টাকা দিলেন, এটা কি ভালো না খারাপ? ভালো। টিউবওয়েল নাই, এলাকার মানুষ কষ্ট পাচ্ছে, একটা টিউবওয়েল গেড়ে দিল, এখন সেখান থেকে সুপেয় পানি আসছে, মানুষ পানি পান করছে, এটা ভালো না খারাপ? ভালো। তাহলে এই কাজটা হচ্ছে ভালো। ভালো কাজ করার কারণে আপনি কি তাকে মুমিন বলতে পারবেন? পারবেন না। কেন? তার ঈমান নাই। কি নাই? ঈমান নাই। এখন ঈমান আছে, ভালো কাজও আছে, তাহলে আপনি তাকে কি বলবেন? মুমিন। এই জন্য দুইটা কাজের মধ্যে প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি? ঈমান। আমাদের সকলের ঈমান আছে। কি আছে? ঈমান আছে। আমরা মুমিন। এই জন্য মুমিন যখন কোনো কাজ করে, এই কাজটাকে যিনি কবুল করে নেন তিনি কে? আল্লাহ। আর মুমিন ছাড়া অন্যরা যে কাজ করবে তারা দুনিয়াতেই এটা যাজা পেয়ে যাবে। এই জন্য দেখবেন অমুসলিমরা ধনী বেশি, কারণ তারা প্রতিদান দুনিয়ায় পেয়ে যাচ্ছে। আখিরাতে অমুসলিমদের, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, পৌত্তলিক, আখিরাতে আল্লাহর কাছে তাদের কোনো অংশ নাই। শুধুমাত্র আখিরাতে যাদের অংশ আছে তারা কে? মুমিন। আল্লাহ মুমিনদেরকে দিবেন, মুসলিমদেরকে দিবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝলাম ঈমান এবং আমল এই দুইটা সবচেয়ে কি মুমিনের জীবনে দামি জিনিস। এবার আসেন আমরা একটা উদাহরণ দিই। আমরা মুমিন হয়েছি, কিন্তু আমরা আইডেন্টিফাই করতে খুব কষ্ট হচ্ছে মুমিনের কাজ কি। এটাকে বাছাই করা মুমিনের পক্ষে কষ্ট হচ্ছে। একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। গ্রাম অঞ্চলে কেউ একটা লাউ ক্ষেত করলো। আমাদের কুমিল্লা, নোয়াখালী ওইদিকে আবার কদুও বলে। লাউকে কি বলে? কদু। আপনাদের অন্যান্য ডিস্ট্রিক্টে বলে কিনা আমি জানি না, আমাদের ওইদিকে বলে আর কি। লাউ ক্ষেত, ধরেন লাউ ক্ষেত, খুব কচকচে পাতা, চতুর্দিকে বেড়া দিয়েছে, আর কি সুন্দর সুন্দর কচি কচি লাউ ওখানে ধরে আছে। এখন লাউ ক্ষেতওয়ালা এটা ঠিক মাঝামাঝি অথবা অন্য সবজি যারা করেন, এরকম সবজি ক্ষেতের উপরের মধ্যে আপনি দেখবেন যে লাঠি দিয়ে, বাঁশ দিয়ে অথবা কাঠ দিয়ে একটাকে দাঁড় করিয়ে এটাকে মানুষ বানায়। আচ্ছা, এটাকে কি বানায়? মানুষ বানায়। এখন এটার নাম কি? কাকতাড়ুয়া। বলেন, এটার নাম কি? কাকতাড়ুয়া। এই যে এটা দিল, দেওয়ার পরে আপনি আমি যখন এটাকে দেখি তখন এটাকে কি বলি? এটা মানুষ? এটা মানুষ না। কিন্তু অন্যান্য জীবজন্তু, পশু পাখি যারা আছে, ইভেন শিয়াল, শিয়াল যখন এই কাকতাড়ুয়াকে দেখে তখন সে কি মনে করে? মানুষ মনে করে। এই জন্য শিয়াল আর ওই খেতে ঢোকে না। কেন? সে মনে করে বাবার এই মানুষ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? মানুষ। আর আপনি আমি মনে করি কি এটা কাকতাড়ুয়া। ঠিক এমনিভাবে ওই যে ক্ষেতওয়ালা দেখবেন এইরকম যখন ক্ষেত করে গ্রামে, শহরে তো কম, জায়গা টাগা নাই, ওই বসিলার ওদিকে গেলে কিছু দেখা যায়, বা উত্তরার ওদিকে পরে, গাজীপুরের ওদিকে, এদিকে নারায়ণগঞ্জ, ওইগুলোতে দেখা যায়। ক্ষেত যখন করে এটার মধ্যে দেখবেন একটা জুতা মধ্যখানে টানায় রাখে। টানায় রাখে কি রাখে না? কথা বলেন না কেন? রাখে কি রাখে না? রাখে। কেন রাখে? ওই অমুক বাড়ির তুমক মিস্টার এক্স, সে যেই ক্ষেতের পাশ দিয়ে যাবে ওই ক্ষেতের দিকে তাকাইলো তো আর ফল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা বোঝেন নাই? অমুক যাচ্ছে এইটা দিয়ে কোনো রকম তাকাইছে, তাকানোর পরে দেখা যায় আর ফল যেভাবে আসতেছিল আসা বন্ধ হয়ে গেছে। এরকম হয় কি হয় না?
হয়, মানুষের মুখ লাগে, কিন্তু এটা হাদিসের কথা। এই জন্য ওই ক্ষেতওয়ালা একটা জুতা লাগাইয়া রাখে আর বলে, ওই অমুক, তুমি আমার ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছ, এই জুতার দিকে তাকাও, তুমি যদি বদনজরে তাকাও তাহলে তোমার মুখে জুতার বাড়ি। কি বলে? যদি বদনজরে তাকাও তাহলে তোমার মুখে কি? জুতার বাড়ি। সম্মানিত হাজির, এবার আসেন, ঈমান অনেক দামি জিনিস। ঈমান কি? অনেক দামি জিনিস। যে ঈমান আনবে সে বিশ্বাস করবে যত কিছু আমাদের জীবনে হয় সমস্ত কিছু একজনের পক্ষ থেকে। তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার 51 নম্বর আয়াতের মধ্যে তিনি কত চমৎকার করে বলছেন, কুল লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে বলছেন, ও নবী আপনি বলে দেন, কুল লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, বলুন আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যা কিছু লিখে রেখেছেন তা ছাড়া অন্য কিছু আমাদের কাছে পৌঁছাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তাকদীরের কথা বলছেন। যার ভাগ্যে যেটা আছে সেটা ঘটবে, কোনো মানুষের পক্ষ থেকে সেটা হয় না, দুনিয়ার কোনো জিনিসের পক্ষ থেকে সেটা হয় না। মুমিন যারা তারা বিশ্বাস করে পৃথিবীর যত কিছু ঘটে, যত কিছু হয়, সমস্ত কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে আমাদের জীবনে যত কিছু হয় সমস্ত কিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর। আপনি আমি আমল করি, এই আমলের শর্ত তিনটি। এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো আমল করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নির্দেশ করেছেন অথবা নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো কাজ করা। এটা যদি কেউ করে, যদি কোনো মুমিন করে, তাহলে সেটাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। দুই নাম্বার শর্ত হচ্ছে আমল হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা লাগবে। কার তরিকা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা লাগবে। নবী যেভাবে আমল করে দেখিয়ে দিয়েছেন, নবী যেভাবে বলে গিয়েছেন, নবী যেভাবে করিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, ওই আমল ছাড়া কেউ যদি অন্য আমল করে তাহলে নবীর কাছে, আল্লাহর কাছে ওই কাজটা কখনো আমল হবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমল করতে হবে কার তরিকায়? সবাই বলেন কার তরিকায়? বুঝে যান খুব ভালো করে। প্রশ্ন থাকলে আবার করবেন আমাকে যে হুজুর আপনি তো ঠিক বলেন নাই। নাখালপাড়ার মানুষ ভালো আছে মাশাআল্লাহ। এরপরে দুই চারজন মানুষ আছেন এরকম ভালো, যেটা বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর আমরাও চেষ্টা করি কোরআন এবং হাদিসের বিষয়গুলো আপনাদেরকে বলতে। আমরা কোনো বিষয়কে কেউ কখনো আমাদের গায়ে নিব না। আমরা সবাইকে নিয়ে কথা বলি, কি সরকার, কি বিরোধী দল, কি ইমানদার, কি বেঈমান, সবাইকে নিয়ে আমরা কথা বলি। কারণ আমাদের এই চেয়ারটা হচ্ছে সবার জন্য। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কেউ কখনো কারো গায়ে নেবেন না। আমরা কাউকে লক্ষ্য করে বলি না। আপনারা সবাই আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা আপনাদের, আমরা যারা এই চেয়ারে বসি, আপনাদের জিম্মাদারিটা আমাদের কাছে দিয়েছে। এই জন্য একটা ভুল কথা যদি আপনাদেরকে বলি, তাহলে এই ভুল কথাটার জবাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে। আর যদি সঠিক কথাটা বলি, তাহলে এই সঠিক কথাটার জাযা যিনি আমাদেরকে দেবেন তিনি কে? আল্লাহ। এই জন্য ভুল কথা বলার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এবার আসেন, যেটা বলছিলাম
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া কেউ যদি আমল করে ওই আমল আল্লাহর কাছে কবুল হবে হবে না। একটা উদাহরণ বা একটা আমাদের দেশের একটা ঘটনা আপনাদেরকে বলি। সম্ভবত চাঁদপুর ডিস্ট্রিক্টের মধ্যে একজন বাবা আছেন যাকে বলে ল্যাংটা বাবা। কি বলে? আপনার নাম শুনেছেন না? ল্যাংটা বাবা। তার মানে হচ্ছে লোকটা হচ্ছে ল্যাংটা, তিনি কাপড় পরেন নাই, কাপড় পরেন নাই। যিনি কাপড় পরেন নাই, যেমন আমাদের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটাকে ঢাকা, এটা কি? সবাই বলেন কি? ফরজ। তাহলে যে এই ফরজকে তরক করলো সে কখনো পিশাব হতে পারে? আরে কথা বোঝেন না কেন? বলেন না কেন? সে কি পিশাব হতে পারে? তাহলে আমাদের দেশের কিছু মানুষ তো পিশাব মানে। এটা কি নবীর তরিকা? দেখান আপনি কোরআন হাদিসের কোথায় আছে যে ল্যাংটা হইলে ল্যাংটা বাবা আপনি, ল্যাংটা পীর আপনি তাকে মানবেন? কোথায় আছে দেখান, আমি আপনার মুরিদ হয়ে যাব। আমি তো পাই নাই কোথাও। এই জন্য কোরআন এবং হাদিসের বাইরে কোনো আমল করার সুযোগ নাই। মানুষ কি বললো আপনার এটা দেখার বিষয় না, কোরআন এবং হাদিস কি বললো সেটা দেখার বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছিলেন, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবী বলে গিয়েছেন, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো গোমরাহ হবে না দুইটা জিনিসকে যদি আঁকড়িয়ে ধরো। এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বরে হচ্ছে ওয়া সুন্নাত রাসূলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাত যতদিন তোমাদের মাঝে থাকবে কেউ কখনো তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার দুনিয়ার মানুষের যেই বিষয়ের উপরে আমল করতে হবে দুইটা বিষয়, তার নাম কি? কোরআন এবং হাদিস। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই যে ল্যাংটা বাবার, যারা ল্যাংটা বাবাকে পীর মনে করে, এইরকম অসংখ্য, একজনের উদাহরণ আমি দিলাম, আপনারা অসংখ্য উদাহরণ আপনাদের কাছে আছে। ইসলাম বিরোধী যারা কাজ করে, শরীয়ত বিরোধী যারা কাজ করে, তারা কখনো পীর হতে পারে না। আপনি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, শাহপুরান রহমতুল্লাহ আলাই, শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, তাদের ব্যাপারে কোনো ওলামায়ে কেরাম কখনো প্রশ্ন তুলেছেন? তুলেন না। তারা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তারা পীর ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন। তাদের ব্যাপারে কারো কোনো প্রশ্ন নাই, কোনো ওলামায়ে কেরামের কোনো প্রশ্ন নাই। বরং আমরা যখন সিলেটে সফরে যাই, মাহফিলে যাই, তখন আমরা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, শাহফরান রহমতুল্লাহ আলাই, তাদের কবর আমরা কি করি? জিয়ারত করি। তাদের কাছে আমরা কিছু চাই না। আমরা চাইবো, আপনারা আমরা কখনো কবরের কাছে আমরা কিছু চাইবো না। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নবীর রওজার কাছে গিয়েও নবীর কাছে কোনো কিছু চাওয়ার সুযোগ নাই। যারা নবীর রওজায় যান হজে এবং উমরায়, নবীর কাছে কিছু চাওয়া যাবে না। আপনি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমার নবীর মর্যাদা তো এমনি বাড়িয়ে দিয়েছেন। আপনি নবীর কাছে চাইবেন না, নবীও যার কাছে চাইতেন তিনি কে? আল্লাহ। এই জন্য কোরআন এবং হাদিসের বাইরে কোনো আমল করার সুযোগ না। আজকে আমাদের ঈমানটা শিরকে ভরা, যেদিকে যাবেন শুধু শিরক। মানুষ আজকে মসজিদে টাকা দেয় না। আমরা এত চিল্লানি চিল্লে, আপনি নিয়ত করেন মসজিদের জন্য। এই যে আমাদের মসজিদের কাজ চলছে, আপনি এখানে নিয়ত করতে পারেন না? আপনি কোথায় ওই মাজারের মধ্যে, ওই পাগলার বাজার মাজারের মধ্যে, ওই কোথায় ল্যাংটার মাজারের মধ্যে, এগুলো কোরআন এবং হাদিসের কোনো ভিত্তি নেই। কিন্তু মসজিদের মধ্যে আপনি যদি দান করেন, সদকায়ে জারিয়া হিসাবে আপনি কবরে চলে গেলে ওই সওয়াব আপনার কবরের মধ্যে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি তো আমল করেন না, এইদিকে তো আসেন না। আমরা যেগুলো বলি ওইদিকে আসেন না, আপনি উল্টা পথে চলছেন। এই জন্য আপনার আমল আজকে শিরকে ভরে গেছে, আপনার ঈমান শিরকে ভরে গেছে, আপনার আমল বেদাতে ভরে গেছে। এই জন্য আপনার চোখ থেকেও কি অন্ধকার দেখেন, ভালো কিছু দেখেন না, হেদায়েতের পথ দেখেন।
এজন্য সম্মানিত হাজিরিন, ঈমান হবে শিরক মুক্ত ঈমান। সবাই বলেন ঈমান কি হবে? শিরক মুক্ত ঈমান। আর 2 নম্বরে আমল হবে কিরকম? বেদাত যুক্ত না বেদাত মুক্ত? বেদাত মুক্ত আমল। আজকে আমাদের এই সফর মাসের শিক্ষা হচ্ছে যে ঈমান হবে শিরক মুক্ত ঈমান, আর আমল হবে বেদাত মুক্ত আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল করার তৌফিক নসিব করেন, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাস সম্পর্কে একটা হাদিস বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা আদওয়া ওয়ালা কিয়ারাতা ওয়ালা সফারা ওয়ালা হাম্মাতি ফিল ইসলাম। লা আদওয়া, ইসলামের মধ্যে কোনো সংক্রামক ব্যাধি বলতে কিছু নাই। ইসলামের মধ্যে কি নাই? সংক্রামক ব্যাধি বলতে কিছু নাই। ইসলামে এই পৃথিবীতে সংক্রামক ব্যাধি বলতে কিছু নাই। এখন আপনি বলবেন, ডাক্তার সাহেব যারা আছেন তারা এটার সাথে একটু দ্বিমত পোষণ করবেন। তারা বলবেন, হুজুরে বললোটা কি? আমরা তো পড়াশোনা করে পেয়েছি যে সংক্রামক ব্যাধি আছে। কি আছে? সংক্রামক ব্যাধি আছে। আমি ডাক্তার ভাই আপনাকে বলবো যে আপনি যে বিদ্যায় পারদর্শী হয়েছেন, যে বইগুলো আপনি পড়েছেন, এগুলা অমুসলিমরা, বেশিরভাগই অমুসলিমরা লিখেছে। কারা লিখেছে? কথা বলেন, আমার সাথে কথা বলতে হবে তো। এই যে বইগুলো ডাক্তাররা যারা এগুলো পড়ালেখা করেন, এই বইগুলো বেশিরভাগ কারা লিখেছেন? অমুসলিমরা। অমুসলিমরা লিখেছে। আমার মোবাইলটা একটু ধরছে। অমুসলিমরা এটা লিখেছেন। অমুসলিমরা লিখার কারণে এখন অমুসলিমরা যেটা বিশ্বাস করেন তারা তো সেটাই লিখবেন নাকি? অমুসলিমরা যেটা বিশ্বাস করেন সেটাই তাদের লেখনীর মধ্যে তারা এনেছেন। এখন আপনি ওইটা বিশ্বাস করে আপনি এখন ট্রিটমেন্ট দিচ্ছেন আর মনে করতেছেন ওইটাই হচ্ছে আসল চিকিৎসা। আসলে কি ওইটাই আসল চিকিৎসা? না, এটা আসল চিকিৎসা না। কোরআন এবং হাদিস যেটা বলেছে ওইটাই হচ্ছে আসল চিকিৎসা। এবার আপনি বলবেন যে কোরআন এবং হাদিসের কি কোনো দলিল আছে? হুজুর আপনি যে বলছেন আছে। একবার সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, উটের গায়ের মধ্যে অসুখ, উটের অসুখ হয়েছে। উটের কি হয়েছে? অসুখ হয়েছে, পেছড়া। উটের গায়ের মধ্যে পেছড়া উঠেছে, উট অসুস্থ হয়ে গেছে। তার পাশে যে উটটা ছিল সেই উটটাও অসুস্থ হয়ে গেছে। ডাক্তাররা বলে থাকেন যদি কারো এরকম সংক্রামক ব্যাধি হয়, তার পাশে যদি অন্য মানুষ থাকে তাহলে তাকেও আক্রান্ত করে, সেও আক্রান্ত হয়। বলে কি বলে না? বলে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটের মধ্যে পেছড়া হয়েছে, এখন পাশে যে উটটা ছিল সেটার গায়ের মধ্যেও পেছড়া লেগেছে, উঠেছে, তাহলে তো ডাক্তারদের কথা মিলে গেল। আমার আপার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, যেই উটটার গায়ের মধ্যে পেছড়া উঠল, তোমরা বলছো পাশে যে উটটা ছিল তার কারণে সে আক্রান্ত হয়েছে। এবার বলো, প্রথম যে উটটা ছিল এটার আশেপাশে তো কোনো উট ছিল না পেছড়া যুক্ত। যেই উটটার গায়ের মধ্যে পেছড়া ছিল এটার আশেপাশে তো ছিল না, তাহলে এটার গায়ের মধ্যে কিভাবে আসলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে এই প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর হুকুমে হয়েছে। এবার নবী বললেন, আমি তো এই কথাই বলে যাচ্ছি, সমস্ত কিছু আল্লাহর হুকুমে হয়। সংক্রামক ব্যাধি বলতে এই পৃথিবীতে কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্রামক ব্যাধি বলতে নাই। তাহলে যদি আপনি বিশ্বাস করেন সংক্রামক ব্যাধি বলতে আছে, তাহলে হাদিস কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। আল্লাহর নবীর কথা সত্য না দুনিয়ার মানুষের কথা সত্য? আল্লাহর নবীর কথা যদি কেউ এক চুল অবিশ্বাস করে, তার ঈমান থাকবে না যাবে?
যাবে, খুব তাড়াতাড়ি চলে যাবে। এই জন্য নবীর কথা উপরে পৃথিবীতে আর কারো কোনো কথা নাই, নবীর কথা বিশ্বাস করতে। এবার সাহাবাই কেরাম আর কোনো উত্তর দিতে পারলেন না। এই জন্য সংক্রামক ব্যাধি যেটা আছে এটা কার পক্ষ থেকে হয়? সবাই বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে আমরা বুঝলাম যে এই যে নবী যেটা বলেছেন আদওয়া লা আদওয়া, এই পৃথিবীতে সংক্রামক ব্যাধি বলতে কিছু নাই। আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। এই করোনা যখন হয়েছে, আমার মা করোনা আক্রান্ত হয়েছিলেন। তো একেবারেই যে সময় করোনার ভরা মৌসুম, চতুর্দিকে কেউ আসে না আমাদের বাড়িতে, সিলিন্ডার পাচ্ছিলাম না। তো কিছু ভাই এলাকার তারা অনেক কষ্ট করে 3-4টা সিলিন্ডার ম্যানেজ করে দিয়েছিলেন। এখন এগুলো শেষ হয়ে গেলে এই যে গ্যাসের এখন যে সংকট, তখনও এই সিলিন্ডারের খুব সংকট ছিল। মাকে যদি ওই অক্সিজেন না দেই, মা কষ্ট পায়, মনে হচ্ছে যেন, কারণ নিঃশ্বাস বেড়ে যায়। করোনা রোগী যারা দেখেছেন, সর্বশেষ অনেক লম্বা কাহিনী। এরপরে তাকে এনে ওই যে আপনার ওইদিকে একটা হসপিটাল আছে, হ্যাঁ, মুগ্ধা হসপিটাল। মুগ্ধা হসপিটালে আমার একজন গার্ডিয়ান ছিল, ওনাকে বলে একটা সিট ম্যানেজ করেছি। সাথে কে আসলাম? আমার ছোট ভাইয়ের ওয়াইফ আসছে আর আমরা দুইজন। আশেপাশে রুগী ভরা, সিট খালি নাই। একটা সিট অনেক কষ্ট করে ম্যানেজ করেছে। আমি আমার মায়ের সাথে ছিলাম, 5 দিন ছিলাম। আমার ছোট ভাইয়ের ওয়াইফ সেও ছিল, সে কাছাকাছি খেদমত করেছে। আমি বাইরে থেকে যতটুকু যা কিছু দরকার ম্যানেজ করে দিয়েছি। এখন এই যে আমরা কাছাকাছি ছিলাম, পরবর্তী যাওয়ার সময় ডাক্তার বলেছে যে আপনারা দুইজন চেক করবেন আপনাদের করোনা হয়েছে কিনা। তো আমরা এবার চেক করেছি, চেক করার পরে আসলো নেগেটিভ, আমাদের দুইজনের হয় নাই। এখন বলেন, যদি এটা ছোঁয়াচে হয় তাহলে সবার আগে কি আমাদের হওয়ার কথা ছিল না? আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এরকম ছোঁয়াচে সংক্রামক রোগ এগুলোকে বিশ্বাস করা যাবে না, এটা নবী নিষেধ করেছে। আজকে আমাদের অনেকের বিশ্বাস, একটা অসুখ হলেই তার থেকে দূরে চলে যায় সবাই। করোনার সময় আপনাদের উদাহরণ সবার মনে আছে। এনডিবির আমার এক বন্ধু, সে একটা রিপোর্ট করেছে, মিরপুরের বাবা মারা গিয়েছে, 3 দিন পড়ে আছে, ছেলে মেয়ে কেউ তার কাছে যায় না। এই হুজুররা মিলে এরপরে যখন এটা খুলে দিয়েছে দরজা, হুজুররা তাকে দাফন করেছে। আফসোস, আজকে সংক্রামক ব্যাধি হলেই মানুষ দূরে সরে যায় কেন? ইসলামে নিষেধ। এই জন্য বাবা মাকে, আত্মীয় স্বজনকে দূরে রাখা যাবে না, ইসলামে নিষেধ। খেদমত করতে হবে। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তিয়ারাতা, ইসলামে কোনো অশুভ লক্ষণ নাই। আপনি আমি প্রতিনিয়ত এগুলো বিশ্বাস করি। ইসলামের মধ্যে কি নাই? অশুভ লক্ষণ নাই। ধরুন আপনি বের হয়েছেন বাড়ি থেকে, বের হওয়ার পরে দেখলেন একজন মহিলা খালি কলস নিয়ে যাচ্ছে, এবার দৌড়াইয়া বাড়িতে আসে। আপনারা দেখেছেন কিনা? আমি দেখেছি। দৌড়াইয়া বাড়িতে আসে, বলে কেন? বলে অশুভ লক্ষণ। এই আমি যাচ্ছি এখন ভালো কাজে, একটা ভালো কাজ করতে যাব, আর ওখানে সামনেই একটা মহিলা আরো খালি কলস, তা আমার কাজই তো শেষ। এইরকম বিশ্বাস করা যাবে না। ইসলামে অশুভ লক্ষণ বলতে কিছু নাই। এই জন্য নবী বলেছেন লাউ তিয়ারাতাম ওয়ালা তিয়ারাতাম, ইসলামে অশুভ লক্ষণ বলতে কিছু নাই। কুরআনুল কারীমের সূরা তাওবার যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা তোমার ভাগ্যে যা ঘটার তা ঘটবে, কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে, সতর্কতার সাথে কাজগুলো করতে হবে। এই জন্য তোমার ভাগ্যে যেটা হবে, তোমার ভাগ্যে যেটা আছে সেটা ঘটবে, সেটা হবে। মানুষের দেখা দেখি, মানুষের বলা বলিতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভাগ্য পরিবর্তন করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অশুভ লক্ষণ বলতে কিছু নাই। আবার দেখবেন বাড়িতে যদি কাক ডাকে, কাক ডাকে না, তখন কি বলে? আহারে কোন বিপদ জানি ঘটে গেল, কে জানি মারা গেল, কাকটা শুধু ডাকতেছে। এবার এটাকে ডিল মারে, এটা কতক্ষণ দৌড় এদিক সেদিক গিয়া আবার আসে। আমি এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, এখানে আশেপাশে কাকের কোনো খাবার আছে, এই জন্য কাক কি করে? ডাকে।
কাক যায় না। এটাতে ডিল মারে, কাক যায় না। কেন? ওই কাকের খাবার আছে তো নিচে। এখন এটা খাবারের জন্য নিচে তাকায় দেখে আমার খাবার তো নিচে, তুমি আমার যতই ডিল মারো আমি তো যাব না। কেন? আমার খাবার কি এখানে নিচে পড়ে আছে। আর মানুষ বলে কি, আরে কোন বিপদ জানি ঘটে গেছে, কোন বিপদ জানি হয়েছে, কে জানি মারা গেল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে ইসলামের মধ্যে এইরকম ওয়ালা তিয়ারাতা, ইসলামে কুলক্ষণ বলতে, ইসলামে কোনো অশুভ লক্ষণ বলতে ইসলামে কোনো কিছু নাই। তাহলে আজকে থেকে আমরা এই অশুভ লক্ষণ বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ? যারা শুনছেন আজকে থেকে বিশ্বাস করবেন, কুলক্ষণ বলতে, অশুভ লক্ষণ বলতে কিছু নাই। আপনার আমার ভাগ্যে যা আছে সব কিছু কার পক্ষ থেকে হবে? আল্লাহ। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা সফর, ইসলামে সফর নাই। আজকে সফর মাসের শেষ তারিখ, ইসলামে সফর নাই বলতে কি বুঝিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তার আগের আমলে আইয়ামে জাহিলিয়াতের সময় মানুষগুলো বিশ্বাস করত যখন সফর মাস আসতো তখন মানুষ বিপদের মধ্যে পড়ে যেত, খাবার দাবার কমতি দেখা দিত, মানুষ বিপদের মধ্যে থাকত। এই জন্য এই সফর মাসকে তারা সবচেয়ে খারাপ মাস মনে করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে তিনি বলে দিয়েছেন ওয়ালা সফরা, সফর বলতে কিছু নাই। তার মানে হচ্ছে সফর মাসকে তোমরা যে খারাপ মনে করছো, এই সফর মাস হচ্ছে আল্লাহর মাস। এই সফর মাসের মধ্যে খারাপ বলতে কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সফর মাস এটা যখন আসতো, এটা তো একটা গ্রুপ হাদিসে বানায় নিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাল হাদিস। জাল হাদিসটা কি? মান আখবারানি বিখুরুজ সফর তাসাব্বুহু বিল জান্নাহ, আখবারতুহু জান্নাহ বিল জান্নাহ। অর্থাৎ কেউ যদি সফর মাস চলে গেছে এই কথা যদি আমাকে বলে তাহলে আমি নবী তারে জান্নাতের সুসংবাদ দিলাম। নাউজুবিল্লাহ বলেন। এটা জাল হাদিস। অনেক ওলামায়ে কেরাম দেখবেন এটা দিয়ে কি চিল্লাচ্ছে, জাল হাদিস, এটার কোনো দলিল নাই। দলিল আছে ওয়ালা সফরা, সফর বলতে নাই। তোমরা যে ধারণা করো যে সফর মাসের মধ্যে বিপদ মুসিবত, বিয়ে শাদী, এটা সেটা, দেন দরবার, কাজ কারবার, এগুলো করা যাবে না, দোকানপাট খোলা যাবে না, নাউজুবিল্লাহ, এগুলো অশুভ লক্ষণ না, এগুলো তোমাদের কুচিন্তা। এই জন্য ইসলামে যেমন মুহররম মাস যদি আসে, অনেক মানুষ আমার কাছেও আসে, বলে হুজুর মুহররম মাসে বিয়ে শাদী হওয়া কি জায়েজ আছে? আরে নাজায়েজের কি আছে? সফর মাসে বিয়ে শাদী, তারপরে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, এগুলো মানে শুরু করা কোনোটাই নাজায়েজ নয়। এগুলো আইয়ামে জাহিলিয়াতের ধারণা। এই জন্য মুহররম, সফর সমস্ত মাসে আল্লাহর মাস। যে যখনই আল্লাহর নাম নিয়ে শুরু করবে আল্লাহ তার এই কাজের মধ্যে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা হাম্মাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে হাম্মা বলতে কিছু নাই। হাম্মার কয়েকটা অর্থ আমি পেয়েছি হাদিস শরীফের মধ্যে। 1 নম্বর অর্থ হলো যেই মহিলা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গিয়েছে ওই মহিলাকে হাম্মা বলে। যেই মহিলা সন্তান প্রসব করতে গিয়ে মারা গিয়েছে তাকে কি বলে? হাম্মা। এবার অনেক মানুষ ধারণা করে যেই মহিলা সন্তান প্রসব করতে গিয়ে মারা গিয়েছে সে পাখি হয়ে দুনিয়ার মধ্যে ঘোরে, সে পাখি হয়ে ঘোরে, সে পাখি হয়ে তার বাসা বাড়ির মধ্যে আসে আর খোঁজ খবর রাখে তারা কি করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এই জন্য নবী বলেছেন ওয়ালা হাম্মাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে হাম্মা বলতে কোনো কিছু নাই। ইসলামের মধ্যে হাম্মা বলতে কিছু নাই। সম্মানিত হাজিরিন, আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আরো লম্বা, অনেক লম্বা কথা খুব সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। সেটা হচ্ছে আজকে আমলের মধ্যে দেখেন আমাদের আমল কত ঘাটতি। আমলে বেদাতে ভরা, ইমান শিরকে ভরা।
এখন এগুলো শিরক মুক্ত করতে হলে কি কি কাজ করলে শিরক হয় আমাদের এগুলো জানতে হবে না? হবে না? কথা বলেন না কেন? হবে কি হবে না? শিরক মুক্ত ঈমান লাগবে আর বেদাত মুক্ত আমল লাগবে। তাহলে এই দুইটা যদি হয়, যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। এই জন্য সফর মাসকে, এটা হচ্ছে খারাপ মাস, এটা হচ্ছে মানুষের কষ্টের মাস, এইটা যারা ধারণা করে তারা আইয়ামে জাহিলিয়াতের মানুষের সাথে ধারণা করে। এই মাসকে এইরকম ধারণা করা যাবে না। আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, দেখেন ইহুদিরা এই মাসকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে আরেকটা চমৎকার কাজ আছে, যেটা হলো আখিরি সাহার সোমবার। আখের মানে শেষ, আরবি শব্দ, সাহার সোমবার মানে বুধবার, অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি সাহার সোমবার। এটাও একটা কুধারণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে আসার পরে এই সফর মাসের শেষ বুধবার তিনি অসুস্থ হয়েছিলেন। এই জন্য ইহুদিরা খুব খুশি হয়েছিল। কে খুশি হয়েছিল? ইহুদিরা। কেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিদায় নেয় তাহলে তারা খুশি, তারা তাদের কাজগুলো করতে পারবে, কারণ নবীর কারণে তো তারা করতে পারছে না। পরবর্তীতে এটা মুসলমানদের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুধবার কিছুটা সুস্থ হয়েছিলেন, জ্বর থেকে উঠে কিছুটা সুস্থ হয়েছিলেন, তিনি গোসল করেছিলেন। এখন এবার মুসলমানদের মধ্যে ইহুদিরা ঢুকিয়ে দিল যে এই বুধবারে, শেষ বুধবার, সফর মাসের শেষ বুধবার গোসল করলে, মানুষকে খাওয়াইলে, তারপরে করলে নবীর কে ভালোবাসা হবে, খুশি হবে। এটা একেবারে আজগুবি কথা। কোরআন এবং হাদিসের সাথে এই সকল ধারণার কোনো সম্পর্ক না। এটা ইহুদিরা খুশি, ইহুদিদের কাজটা এখন মুসলমানরা করতেছে। হিন্দুদের কাজ মুসলমানরা করে কিভাবে? আজকে দুর্গা পূজার মধ্যে আপনি গিয়ে দেখেন, এই যে কয়দিন পরে দুর্গা পূজা আসতেছে, কয়জন হিন্দু আছে আমাদের দেশে? সেখানে মুসলমানের ছেলেরা গিয়ে এত ভিড় করছে। আজকে হিন্দুরা দুর্গা পূজা করা লাগে না, মুসলমানের সন্তানরাই দুর্গা পূজা করছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আজকে পহেলা বৈশাখ কাদের অনুষ্ঠান? আজকে 31 নাইট, এগুলো সব ইহুদি নাসারাদের অনুষ্ঠান। আজকে মুসলমানরা মুসলমানিত্ব ভুলে গিয়ে আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু তাদের আমলকে আমল বানিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না। ও মুসলিম সন্তানেরা, ও যুবক ভাইয়েরা, তোমরা যারা যাও এই সকল অনুষ্ঠানে, নিষেধ। 360, 364, 365 দিনে মুসলমানদের জন্য ইবাদতের মৌসুম আছে, ইবাদত আছে। কিচ্ছু না থাকুক, শেষ সাথে তাহাজ্জুদ আছে। আজকে আমরা দেখা হলে একজন আরেকজনকে সালাম দেই না। কি দেই না? সালামটা পর্যন্ত দেই না। সালামে আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ কি? তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এটা কি দোয়া করলেন না বদদোয়া করলেন? সবাই বললেন না তো, এটা দোয়া না বদদোয়া? তো আপনি করেন না, সালাম দেন না। আপনি শুধু হাঁটেন হাঁটেন আর দেখেন মানুষেরই আপনারা সালাম দেয়। আপনি নিজেরে কত বড় মনে করেন। সালাম দিলে সওয়াব বেশি না নিলে সওয়াব? দিলে কত? সবাই বলেন, দিলে কত? আর নিলে 10। বেশি কোনটা? দিলে। তো দেন না, তো সালাম তো দেন না মানুষকে। সাহাবায়ে কেরাম বাজারের দিন দাঁড়িয়ে থাকতেন। আজকে আমল নাই তো আমাদের। খাওয়ার সময় আমল আছে না? কিভাবে খাবেন? ধরেই খাওয়া শুরু করবেন নিয়া, ওই যে জন্তু জানোয়ারের মতো। নিতে হবে কম করে না বেশি করে? কম করে। এরপরে কোন দিক থেকে শুরু করতে হবে? ডান দিক থেকে। কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই কথা বলেই শুরু করবে। তাহলে নবী বলেছেন যতগুলো লোকমা আপনার পেটের মধ্যে যাবে সবগুলো রহমত হিসেবে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আজকে আমল নাই। পেটকে নবী কয় ভাগ করতে বলেছেন? কথা বলেন না, কয় ভাগ? কি জানেন না? এই কথা বললে তো আমি কষ্ট পাবো, যে বুঝতেছেন না আর কি। পেটকে কয় ভাগ করতে হবে? 3 ভাগ। 1 ভাগ কি? খাবার, 1 ভাগ পানি, আরেক ভাগ। এখন তো খাইয়া একদম এই পর্যন্ত নিয়ে আসেন, মানে এই একটা ঢেকুর দিলেই মনে পড়বে। অসুখ হবে না তো কি হবে? আপনি নবীর সুন্নতটা মানেন। আপনার যদি অসুখ হয় পরে আমাকে বললেন, কারণ তলি নবীর কথা মিথ্যা হয়ে যাবে। আপনি পেটকে 3 ভাগ করে খান, ডাক্তারের কাছে দৌড়াইতে হবে না। সম্মানিত হাজিরিন, আসুন এই সফর মাস আমাদেরকে যেই বিষয়গুলো শিক্ষা দিয়ে যাচ্ছে, আমাদেরকে আমল শিক্ষা দিচ্ছে। কি আমল? শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত
আমল। আজকে আমরা কোরআন এবং হাদিসকে বেস ধরে, কোরআন এবং হাদিসকে মূল চালিকা শক্তি ধরে আমরা আমল এবং ঈমানকে এগিয়ে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।